ভাইয়েরা, বন্ধুরা, যুবক, আল্লাহর বহুত বড় একজন ওলি উসমান হারুনি। মনোযোগ আছে আপনাদের? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির পীর, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির নাম শুনছি তো? এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহওয়ালা সেই খাজা উসমান হারুনি, তিনি মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির পীর সাহেব। আল্লাহু আকবার। বহুত বড় বুজুর্গ ওই উসমান হারুনি একদিন এশার নামাজ পড়ানোর পর ইমামতি তিনি করলেন, এশার নামাজের ইমাম উসমান হারুনি তিনি ঘোষণা করলেন, বাবারা শোনো, আজ যারা আমার পিছনে এশার নামাজ পড়েছো, একটা খুশখবর দেই, সুসংবাদ দেই, ফজরের নামাজটাও যদি আমার পিছনে পড়তে পারো, আমি উসমান হারুনি কথা দিলাম তোমাকে সাথে লইয়া আমি জান্নাতে ঢুকবো। কত বড় বুজুর্গ, কত বড় আল্লাহওয়ালা খাদেম নিয়ে বের হয়েছেন। শীতের রাত, খাদেমকে বলেন, বাবা একটু দেখ, আগুন পাওয়া যায়নি, আমি একটু পানি গরম করব ওযু করার জন্য। খাদেম তালাশ করে কিছু মানুষকে পাইল, তারা আগুনের পূজা করে। খাদেম যায় কয়, বাবা তোমরা একটু আগুন দিবানি কেন? কয় আমার উস্তাদ তিনি পানি গরম করবে। কেন? কয় ওযু করার জন্য। আগুন পূজারীর দল, এরা তো আগুনের পূজা করে, এরা তো মুসলমানকে ভালো পায় না। না না, ওযু নামাজ এগুলা কিছুই তো তাদের সহ্য হয় না। যখনই শুনছে আগুন নিবে, ওযুর পানি গরম করার জন্য কেউ তারা রাজি হয় না। কয় না না, যাও তাড়াতাড়ি সরো, আগুন আমরা দেব না, কারণ আমরা আগুনের পূজা করি। খাদেম কয়, ভাই দাও না একটু আগুন, আগুন নিলে তো তোমাদের আগুন কমবে না, আগুন যতই নেয় তত কোনোদিন আগুন কমে তো না। সাথে সাথে ওই অগ্নি পূজারীরা কয়, কমবে কি বাড়বে তা জানি না, তা বুঝিও না, তবে কোন মুসলমানকে আগুন দেব না, কারণ আমরা আগুনের পূজা করি। নাউজুবিল্লাহ, জোরে কর। অগ্নি পূজারী আসেনি না নাই? বটগাছ পূজারী আসেনি না নাই? মূর্তি পূজারী আসেনি না নাই? গঙ্গা নদীর পূজারী আসেনি না নাই? নফসের পূজারী আসে না নাই? শয়তানের পূজারী আসেনি না নাই? আরো জোরে। কারণ ভগবান যে কি পরিমাণ আছে এরা নিজেরাও জানে না, ঠিক না? বট গাছও ভগবান, তুলসী গাছও ভগবান, গঙ্গা নদীও ভগবান, গাইও ভগবান। কি কই না? কয় বট গাছ ভগবান কেমন হইল? কয় বট গাছের বয়স 200 বছর, এইটা ভগবান না তিকিতা হইছে নি কাম? ভগবান হওয়ার কারণ হইল এটার বয়স বলে 200 বছর। গাবিতর ভগবান কেমন হইল? কয় উলান কাটতে দুধ পাওয়া যায় না, তে দুধ আয় করতে কেতে তুই ভগবান। মূর্তি ছিল 360 টা কাবা করে, 360 থেকে ভগবান বাড়াইতে বাড়াইতে 33 কোটি। কয় কোটি? কয় কোটি? হেরারে জিগে তো 33 কোটি দেবতার নাম কোসা 14 গোষ্ঠীও পারতো না। 10-12টার নাম কইবে, এরপরে তো নিজেই ভগবানের নাম কইতে পারতো না। আগুন, আগুনও ভগবান। কই কেন? কয় আগুনের সব জ্বালাইলায়, ফানি কেন লাগি? কয় ফানি সব ডুবাইলায়। কয় কোন মুসলমান রে আগুন দেব না, কারণ আগুনের পূজা আমরা করি। খাদেম চলে গেল, যায় বলতেছে, উস্তাদজি আগুন তো পাইছি কিন্তু দেয় না। কেন দেয় না? কয় এরা আগুনের পূজা করে। উসমান হারুনি কয় আমাকে নিয়ে যা। তিনি চলে আসলেন, আইসা তিনি নিজেই চাইতেছেন, ভাই একটু আগুন দাও না। কয় তোমার খাদেম রেই তো কইলাম দিমু না, তুমি আবার কেন আইছো? উসমান হারুনি কয় কেন দেবা না? কয় আগুনের পূজা করি। উসমান হারুনি কয় কেন পূজা করো আগুনের, একটু কও তো। কয় বাপ দাদা করছে এজন্য করি।
বাপ দাদা কেন করছে, কই এটা জানি না। তো কও না একটু, কই যদ্দূর জানি আগুনের পূজা যদি দুনিয়াতে করি তাহলে মরার পরে আগুনে একটু একটু রেহাই দিব, জ্বালাইতো না। দুনিয়ায় যদি আগুনের পূজা করি তে আগুনে মরার পরে একটু মায়া করব, জ্বালাইতো না, এজন্য আগুনের পূজা করি। উসমান হারুনি কয় ভালো কথা, তাহলে এত বৎসর যাবৎ তোমরা আগুনের পূজা করো, তোমার বাপেও করছে, তোমার দাদাও করছে, তোমার দাদার বাপেও করছে, তার বাপেও করছে, এত বৎসর যাবৎ আগুনের পূজা করো, এইবার একটু টেস্ট করে দেখো দুনিয়াতে আগুন তোমরা একটু মায়া করেনি। যদি দুনিয়াতে অল্প মায়া করে তাহলে মরার পরে পুরা মায়া ওই করব, আর দুনিয়ার যদি অল্প মায়াও না করে তাহলে বুঝবা মরার পরেও ইচ্ছা মতো জ্বালাইব। ঠিক না? কথাটা যুক্তি আছে না? নাই। আরে মরার পরে জ্বালাইব কি জ্বালাইব না এটা দুনিয়াতে একটু টেস্ট করে দেখো না। কেমনে? কয় আগুনের মাঝে আঙ্গুলটা একটু দিয়ে দেখো, আঙ্গুল যদি না জ্বালায় বুঝবা মরার পরে বডিও জ্বালাইতো না। আর যদি দুনিয়াতে আঙ্গুল তোমার জ্বালায় তাহলে বুঝবা মরার পরে বডিও জ্বালাইয়া সাই করব। এখন সবগুলা মূর্তি পূজারী, অগ্নি পূজারী, আগুনের পূজারীরা কয় কিরে মৌলবী আইসে তো আমার করে আগুন দিয়ে জ্বালাই মারতো, মৌলবীর উদ্দেশ্য তো বেশি ভালো না। কয় মিয়া তো কথা কয় না, আগুনের স্বভাবটাই তো জ্বালানো, আগুনের খাসলতটাই তো জ্বালানো, আঙ্গুল দিলে তো জ্বালাইবই। উসমান হারুনি কয় না, আগুনের স্বভাব জ্বালানো নয়, আগুন চাইলেই জ্বালাইতে পারে না, আগুনের একজন মালিক আছে, ওই মালিক যদি আদেশ দেয় তবেই আগুন জ্বালায়। আওয়াজ 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 আওয়াজ। আর যদি মালিকের আদেশ না পায় তাহলে আগুনের বাপেরও ক্ষমতা নাই জ্বালানোর। যেমন ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের ভিতরে তিনি ছিলেন, আগুন তার পশম জ্বালায় নেই। তুর পাহাড়ের ভিতরে নূহ নবী পয়রা রইছেন, তুর পাহাড়ের ভিতরে মূসা নবী পয়রা আছেন, গোটা তুর পাহাড় জ্বলে ছাই ছাই হলো, কিন্তু মূসা নবীর পশম পর্যন্ত জ্বলল না। ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? প্রশংসা করব কার? वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ कामी हक़ल खुदादार, आती नहीं कुछ कामी हक़ल खुदादार। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का कर याद, जा बैठ किसी गार में अल्लाह का कर याद। ये सच है कि बातिल की तरफ दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। फूलों की तो रेह नरम मिजाज अपना है नाज़ार, हम तीर नहीं नेज़ा वो तलवार नहीं हम तीर नहीं नेज़ा वो तलवार नहीं हम। मुसलमाনের আওয়াজে বলেন আল্লাহু আকবার। যেই মাত্র এইবার উসমান হারুনি মূসা নবীর নাম বলছেন, ইব্রাহিম খলিলের নাম বলছেন, অগ্নি পূজারীরা কয় ও মৌলবী ইব্রাহিম বুঝি না, মূসা বুঝি না, তুমি নি কিছু পারবাই বলো, বর্তমান লইয়া কথা কও, অতীত নিয়ে আমাদের কি শোনায় লাভ নেই। উসমান হারুনি কয় বর্তমানেও তোমরা দেখতে চাও বলে হ। সাথে সাথে আল্লাহর ওলি ছোট্ট একটা বাচ্চা কাছে দাঁড়ানো, ওই বাচ্চাটা ছিল ওই অগ্নি পূজারীদের একটা শিশু বাচ্চা। এই বাচ্চাটাকে কোলের মধ্যে লইয়া আল্লাহু আকবার কইয়া আগুনের ভিতরে ঢুকে গেলে, দেখানোর জন্য আগুনের জ্বালাইবার নিজস্ব কোনো ক্ষমতা নাই যদি মালিকের আদেশ না পায়। ছোট্ট ওই শিশু বাচ্চাটাকে কোলে নিয়ে লাফ দিয়া আগুনের ভিতরে ঢুকলেন। এইবার অগ্নি পূজারীর দল রাম 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 কইয়া চিল্লানি শুরু করছে। মৌলবী মরছে মরুক, মৌলবী জ্বলছে জ্বলুক, আমাকে ওই শিশু বাচ্চাটারে কি দোষ ছিল?
ওরে কেন আগুনের ভিতরে নিয়ে ঢুকলো? কানতেছে আর রাম রাম করে চিল্লাইতেছে, কিন্তু আগুনের ভিতরে তাকায় দেখে আল্লাহর ওলি উসমান হারুনি ওই শিশু বাচ্চাটাকে কুলে নিয়া আদর করেন, চুমু খান, আগুন আগুনের মতো করে উঠতেছে, তাদেরকে বিন্দু পরিমাণ স্পর্শ করে না। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ, মুসলমানের আওয়াজ এখন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কার জিকির? এই যুবক আওয়াজ দাও না, কার? সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ তুমি পাক। সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ তুমি পাক। আল্লাহ পাককে যে যত বেশি পাক কইব, আল্লাহ তারে তত বেশি পাক বানায় দিব। এরপর আসতে হইছে সুবহানাল্লাহ। আল্লাহর খলিল ইব্রাহিম আল্লাহর বন্ধু। ফেরেশতারা কয় মালিক, মানুষ তোমার কেমন করে বন্ধু হয় বুঝে আসে না। বন্ধু যদি হতে হয় আমরা ফেরেশতা হওয়ার কথা। আল্লাহ বলে না, ইব্রাহিম আমার নামের পাগল, আমার জিকিরের পাগল, এজন্য ইব্রাহিম আমার বন্ধু। যদি তোমাদের পরীক্ষা করতে মন চায় তাহলে ইব্রাহিম খলিলকে যায় তোমরা পরীক্ষা করতে পারো, কেমন পাগল আমার কেমন পাগল। এজন্যই তারে আমি বন্ধু কইয়া ডাক দিছি। ফেরেশতা একজন মানুষের রূপ ধইরা ইব্রাহিম খলিলকে পরীক্ষা করতে আসলেন। ইব্রাহিম খলিল মরুভূমিতে ছাগল রাখালি করেন, ওই অবস্থায় মানুষরূপী ফেরেশতা পাশ দিয়া যান আর আল্লাহ নামের জিকির করেন, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। এত সুন্দর করে আমার আল্লাহর নাম, এত সুন্দর করে মালিকের জিকির করেন ফেরেশতা। ইব্রাহিম খলিল এই নামেরই তো পাগল, ইব্রাহিম খলিল এই নামেরই তো আশিক, ঠিক কিনা জোরে কোন? যে যে নামের আশিক ওই নাম যত শুনে ততই শুনতে মন চায়। আল্লাহর খলিল দৌড় দিয়া যাইয়া মানুষরূপী ফেরেশতা, তিনি তো আর জানেন না ফেরেশতা, মনে করেছেন মানুষ, যাইয়াই কোমর জড়ায় কয়, কে গো তুমি? আমার মাশউকের নাম এত সুন্দর করে তুমি নিতেছো, আরেকটা বার শোনাও, আমি তো এই নামের পাগল, আরেকটা বার এই নাম শোনাও। ফেরেশতায় কয় বিনিময়ে সারা শোনাই না। আল্লাহর খলিল কয় কি চাও তুমি বলো। ইব্রাহিম খলিল কয় কি চাও তুমি বলো। ফেরেশতায় কয় অর্ধেক ছাগলের ফাল দিবায়, বিনিময়ে একবার জিকির করমু। আল্লাহর খলিল ইব্রাহিম তিনি বলেন যাও, অর্ধেক ছাগলের পাল দিয়া দিলাম। আল্লাহু আকবার জোরে কর। বিনিময়ে একবার শুধু নামটা শুনাইলো। আজকে তোমারে বারবার কইও বলাইতে পারি না যুবক, ওই নাম তোমাকে বারবার কইও আমরা কোয়াইতে পারি না। ইব্রাহিম খলিল কি শুধু একবার ওই ফেরেশতার নামটা শুনাইলো, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। অর্ধেক ছাগলের পাল লইয়া ফেরেশতা জায়গা, ইব্রাহিম খলিল যেতে দেয় না, আবারও যায় কোমর জড়ে ধরছে, চোখ থেকে পানি জড়ে। এই নামের আশিক, এই নামের বড় পাগল তিনি। যায় কয় ভাই কে তুমি? আরেকটা বার শুনাইবানি, আরেকটা বার শুনাইবানি। ফেরেশতায় কয় এখন কি দিবা? বিনিময় ছাড়া কই না। ইব্রাহিম খলিল কয় বাকি অর্ধেক ছাগলের পালও দিয়া দিব। বিনিময় একবার সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, সবগুলি ছাগলের পাল নিয়ে ফেরেশতা রওনা দিছে। ইব্রাহিম খলিল নিঃস্ব, ফেরেশতা জায়গা, ইব্রাহিম খলিল যেতে দেয় না। আবারও যে কোমর জোরে কই ভাই আরেকটা বার শুনাইবানি, আরেকটা বার শুনাইবানি। যত শুনি ততই শুধু মজা লাগে, আমার তৃষ্ণা মিটে না, আরেকটা বার তুমি শুনাইবানি। ফেরেশতায় কয় এখন কি দিবা? যা ছিল সব তো দিয়ে দিছ, আমি তো বিনিময় ছাড়া শুনাই না। ইব্রাহিম খলিল কোমর দইনা কান্দের কই আরেকটা বার যদি আমার মাশউকের নাম শোনাও, আরেকটা বার যদি আমার আল্লাহর নাম শোনাও, আমি ইব্রাহিম সারা জীবনের জন্য তোমার গোলাম হয়ে যাব। মুসলমানের আওয়াজে সুবহানাল্লাহ। এ বৈরাগীর মুসলমান, সুবহানাল্লাহর আওয়াজ আস্তে কইলে কোনো লাভ আছে?
জোরে কইলে লাভ আসেনি না নাই? আরো জোরে কো আসেনি না নাই? তাহলে যুবকরা একটু আওয়াজ দেও সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। হয় নাই? আরো জোরে আল্লাহু আকবার। এজন্য বলি ভাই, সাপোর্ট দিন, সাপোর্ট। একটু কথা বলবো, কিন্তু দিল থেকে কথাগুলো যদি বের করতে হয়, বের হতে হয়, আপনাদের সাপোর্টের প্রয়োজন। বক্তা নিজের ইচ্ছায় ভালো বয়ান করতে পারে না, বক্তা নিজের ইচ্ছায় দিল থেকে কথাও বের করতে পারে না। যদি আপনারা সাপোর্ট দেন, মনোযোগ দেন, আমার কথার সাথে একটু জবাব দেন, অটো আল্লাহর পক্ষ থেকে আমাদের ব্রেইনে কথাগুলা ঢুকায় দেওয়া হয়। এ ভাই, উসমান হারুনি আগুনের ভিতরে গেলেন, বাচ্চা নিয়ে আগুনের ভিতরে তিনি বাচ্চাটারে চুমা খাইতেছেন, আদর করতেছেন। এইবার সবগুলি অগ্নি পূজারী তারা আগুনের ভিতরে তাকায়, তাকায়া দেখে হায় 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 হায়, ইনি তো আগুনের ভিতরে দাঁড়ায় রয়েছে, চুমুকায় বাচ্চাটারে আদর করে, অথচ আগুন তারে স্পর্শ করে না। সবাই অবাক হয়ে তাকায় রইল। আল্লাহর ওলি উসমান হারুনি বাচ্চাটারে আবার কুলে লইয়া আদর কইরা আগুনের ভিতরে অনেকক্ষণ সময় কাটাইয়া আল্লাহু আকবার বলে আবার আগুন থেকে বের হয়ে আসলেন। আল্লাহু আকবার। সবগুলি অগ্নি পূজারীরা কয়ে, বুঝছি এতদিন পর্যন্ত আমরা আগুন রে ভগবান কইছি, এখন তো আগুন বড় ভগবান না, আগুন থেকে বড় ভগবান হইল যারে আগুন জ্বালাইছে না। ওই যে ভগবান বাড়ায় কেমনে বুঝেন? করে আরে আগুন তো বড় ভগবান না, এখন এতক্ষণ যে আগুনে থাকলো অথচ আগুন তারে জ্বালাইল না, হেই তো বড় ভগবান। সেজদা দেওয়া শুরু করলো। উসমান হারুনি লাঠি হাতে নিয়ে পিটায়। এ আহমকের দল, বেকুফের দল, আগুন আমাকে জ্বালায় নাই, এটা আমার কোনো ক্রেডিট না, মালিক নিষেধ করেছে, এজন্য আমারে জ্বালায় না। আমি আগুনের মালিকের উপরে বিশ্বাস করি, তোমরাও যদি আগুনের মালিকের উপরে বিশ্বাস করো আর আগুনের মালিককে মালিক বলো, তাহলে আগুন তোমাদের কেউ জ্বালাবে না। যখন সুবহানাল্লাহ। সাথে সাথে সবগুলি অগ্নি পূজারী হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তিনি হলেন সেই উসমান হারুনি, তিনি হলেন সেই উসমান হারুনি। এশার নামাজ পড়ার পর মুসল্লিদেরকে লক্ষ্য করে বলতেছেন, বাবারা শোনো, ফজরের নামাজ যদি তোমরা আজ রাত এশার নামাজ যারা পড়ছো, ফজরের নামাজটাও যদি জামাতে পড়তে পারো, আমি উসমান হারুনির পিছনে কথা দিলাম, কথা দিলাম, তোমাকে নিয়ে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকবো। সবাই তো আনন্দে আত্মহারা, সবাই তো মনে মনে অনেক খুশি। আল্লাহ, আজ রাত আমি ঘুমাবো না, ফজরের আজানের অপেক্ষা করব, কখন জানি আজান হয়, উসমান হারুনির পিছনে নামাজটা পড়ে নিব। জীবনে তো কত ঘুমাইলাম, আজ রাত ঘুমাবো না, উসমান হারুনির পিছনে ফজর পড়ার জন্য মনে মনে সবাই প্রস্তুতি নিতে লাগলো। উসমান হারুনি কয়, শোনো, কথাটা শুনছনি? বলে, হ হুজুর শুনছি। কথাটা ভালো লাগছেনি? কয়, হুজুর ভালো লাগছেনি মানে দুনিয়াতে এত খুশির কথা আর শুনি নাই। উসমান হারুনি কয়, তাহলে আরেকটা কথা বাকি আছে। কোন কথা? কয়, কথা হলো এই গোপন খবর কারো কাছে বলা যাবে না, কেউ কারো কাছে বলতে পারবা না, যে শুনছো সেই শুধু ফজরে আসবা, দ্বিতীয় আরেকজনকে সাথে আনবা। এটা হলো রাজ, এটা হলো গোপন বেদ, কারো কাছে বলা যাবে না। যদি কেউ বলো তাহলে জাহান্নামে যাইবা। এইবার প্রত্যেকের মনের ভিতরে আগে ছিল, আমি নিজেও যায় ঘুমাবো না, বাইরেও গিয়া ঘুমো, বাইরে আজকে রাত ঘুমাইস না, ফজরের নামাজটা উসমান হারুনির পিছনে পড়তে হবে। সন্তান মনে মনে ভাবছিল, আব্বারে গিয়া কইমু, আব্বা এশার নামাজ তো পড়ছো না, অন্তত ফজরটা উসমান হারুনির পিছনে পড়ো। কিন্তু যেই মাত্র আল্লাহর ওলি কয় কাউকে কোয়া যাবে না, সাথে সাথে সবাই মন থেকে এটা বাদ দিয়ে দিছে। কয় আব্বারে কইতাম না, ভাইয়ে কয় বাইরে কইতাম না, বন্ধু কয় বন্ধুরও জানাইতাম না, জাহান্নামে যাইতে রাজি না, আমি জান্নাতে যাইতে রাজি। সবাই চলে গেল যার যার বাড়িতে। ঘুমাইছে সন্তান বাবার কাছে, কিন্তু বাবাকে কিছু কয় না। বাবাও এশার নামাজ পড়া ঘরে গেছে, সন্তানকে যায় কিছু কয় না। বন্ধু বন্ধুর সাথে কথা হয়েছে, কিছু কয় না। আপন ভাইয়ের সাথে ভাই ঘুমায় রইছে, সারা রাত ঘুমায় না।
শুধু এই পাশ ও পাশ করে। চিন্তা হলো কখন জানি ফজরের আজান হবে, ফজরের নামাজ পড়বে উসমান হারুনির পিছনে। ভাইয়ে কয় কিরে ভাই ঘুমাস না কেন? তবুও কয় না গোপন কথা, কারণ কইলে জাহান্নামে যাওয়া লাগবে। কয় আমার এমনি ঘুমে ধরে না, তুই ঘুমা। বুঝেননি আপনারা আমার কথা? কি ভাই বুঝতেছেন? আজান হলে পরে মসজিদে আসলো, উসমান হারুনি ফজরের নামাজ পড়াইলেন। সালাম ফিরানোর পর উসমান হারুনি মসজিদের পিছনে তাকায় দেখে পুরা মসজিদ ভরপুর মুসল্লি। এশার নামাজ অত মানুষ ছিল না। বারান্দার দিকে তাকায় দেখে বারান্দা ভরা মুসল্লি। রাস্তার তাকায় দেখে রাস্তা ভরা মুসল্লি। মাঠ ঘাট সব বইরা গেছে। উসমান হারুনি ফজরের নামাজ পড়ার পর আবারও তিনি মিম্বরে বসে তিনি বলতেছেন, বাবারা শুনো, এশার নামাজ আমার পিছনে কারা কারা পড়ছিলাই হাত তুলো। এখন তুই খবরই যাব, ঠিক না? কি কই না? যারা যারা নামাজ পড়ছিল সবাই হাত তুললো। দেখা যায় হাত তুলছে না সংখ্যাই বেশি, তার মানে এরা এশার নামাজ পড়ছে না। যারা হাত তুলছে এরাই এশার নামাজ পড়ছে। উসমান হারুনি বুঝে গেলেন, তাহলে এই বাকি লোকদেরকে কে খবর দিল? মনে আছে নি তোমাদের আমার সুসংবাদের কথা? কয় হুজুর মনে আছে। আরেকটা কথা গোপন কথা কইছিলাম, কারো কাছে বলা যাবে না, এটা মনে আছে নি? কয় হুজুর এটাও মনে আছে। তাহলে এতগুলা মানুষ কোত্থেকে আসলো? কে তাদেরকে খবর দিল? একজনে কয় হুজুর কসম খোদার আমি কইছি না। আরেকজনে কয় হুজুর আব্বার দ্বারা ঘুমাই রইছি, আব্বারেও কইছি না। বন্ধু কয় হুজুর কসম বন্ধুর কাছে ঘুমেছিলাম, বন্ধুরে কই নাই। ভাই কয় হুজুর কসম ভাইয়ের কাছে ঘুমাইছিলাম, ভাইকে বলি নাই। সবাই কয় বলি নাই, বলি নাই, বলি নাই, বলি নাই, আমি কই নাই, আমি কই নাই, আমি কই নাই। কিন্তু একজন মানুষ এশার নামাজ পড়ছে, হাত উঠাইছে, কিন্তু সে কিছু কথা কোনো কথা কয় না, মাথাটা নিচের দিকে দিয়ে বসা। উসমান হারুনি তারে চিনে ফেলছেন, চিনেই বলতেছেন, বাবা তুমি কোনো কথা বলো না কেন? কেউ তো বল, সবাই তো বলতেছে কয় নাই, কয় নাই, তুমি তো কিছু কও না, মাথা নিচের দিকে কেন? তুমি কি তাহলে বলছো নাকি? মাথাটা তুলো, মাথাটা তুমি তুলো। মাথাটা তুলছেন কে? যিনি মাথাটা উঠাইলেন ইনি হলেন উসমান হারুনির প্রিয় ছাত্র, প্রিয় শাগরেদ, যার নাম হলো মঈনুদ্দিন চিশতি। আল্লাহু আকবার। উসমান হারুনি কয়, বাবা মঈনুদ্দিন, সবাই কইতেছে কয় নাই, কয় নাই, তাহলে এদেরকে কইল কাডায়? তুমি। মাথাটা নিচের দিকে দিয়ে চোখের পানি জড়ায় কয়, জি উস্তাদ জি, আমি সবাইকে জানাইছি। কেন তুমি জানাইছো? তুমি কি কথা জানো নাই? তোমারে কি কথা আমি বলি নাই? সবাইকে কি কথা বলি নাই? যদি তোমরা এই গোপন কথা কাউকে বলো তবে তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে। তোমার কি জাহান্নামে যাওয়ার বড় শখ? উসমান হারুনি যখন এই কথা বলছেন, মঈনুদ্দিন চিশতি চোখের পানি ফেলায়, উস্তাদজি আমি চিন্তা করে দেখলাম এত বড় জান্নাতে যাওয়ার একটা সুসংবাদ, এত বড় জান্নাতে যাওয়ার একটা সুযোগ, এই সুযোগটা শুধু আমি একা নিব, অথচ আমার আপনজন এই সুযোগটা পাবে না। এত বড় সুযোগ শুধু আমি একা নিব, আমার গ্রামের মানুষগুলি তারা পাবে না। আমি একাই শুধু জান্নাতে যাব, আমার গ্রামের মানুষগুলা জান্নাত থেকে বঞ্চিত হবে। হয় না, হয় না, হয় না, হয় না। আমি চিন্তা করলাম সবাইকে আমি আপনার পিছনে নামাজ পড়ে জান্নাতে পাঠায় দিব, আর এই কারণে আল্লাহ যদি আমারে একা জাহান্নামে দেয় অসুবিধা নাই, আমি রাজি। আল্লাহু আকবার। উসমান হারুনি সাথে সাথে মসজিদের মিম্বর থেকে দৌড় দিয়া মঈনুদ্দিন চিশতিকে বুকে জড়ায় কুলে নিয়ে চুমা খায়, কয় বাবা আয়, বুকে আয়। আল্লাহু আকবার, জোরে কোন আয় বাবা, বুকে আয়, বুকে আয়। যে এই নিয়তে চলে সেই তো আল্লাহর ওলি হয়ে যায়। আমি শুধু বাঁচবো না, আমার গ্রামের মানুষগুলিকেও বাঁচানোর ফিকির করব। আমি শুধু হেদায়েতের পথ পাবো না,
মানুষগুলিরও হেদায়েতের পথ দেখাবো, এই নিয়তে যার ফিকির, এই নিয়তে যে চলে, সেই তো জমিনে আল্লাহর ওলি হয়ে যায়। আমি উসমান হারুনি হয়তো আর দুনিয়ায় বেশি দিন বাঁচবো না, আমার পরে আমার খেলাফত কাকে দিয়ে যাব? আয় বাবা আয়, আমার এই আমানত আমি তোরেই বুঝায়া দেয়া গেলাম। তালিবে মৌলা হো মেরে ইশকে নিরালা, मैं तालिबे मौला हूँ मेरे इश्क़े निराला, है जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, मदरुद जहाँ गैर खुदा यार नदारिम, जुज़ याद खुदा ही चिदी गुरकार नदारिम, जुज़ याद खुदा ही चिदी गुरकार नदारिम। একটু জোরে সোরে কোন আল্লাহু আকবার। এই বাবাজিরা শোনো, একটু শোনো, দিল থেকে কথাগুলি একটু বোঝার চেষ্টা করো। এই জমিনে যতদিন আল্লাহ নামের আওয়াজ থাকবে, যুবকগুলি যতদিন পর্যন্ত আল্লাহকে চিনবে, মুরব্বীরা যতদিন পর্যন্ত কষ্ট করে হলেও আল্লাহকে সেজদা দিবে, আল্লাহ এই জমিন আল্লাহ ততদিন টিকায় রাখবে। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ নিজে বলেন, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক বলেন, জানোনি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, ও মালিক বেনামাজির পায়ের আওয়াজ আর কত আমি শুনবো, সুদখুরির পায়ের বোঝা কত নিব, ঘুষখুরির পায়ের আওয়াজ কত শুনবো। আল্লাহ ওই যে নাফরমান কত দিন কত রাত আমি জমিনের উপর দিয়ে হাঁটি, আর কত আমি তার পায়ের লোড নিব। আবতালিউ ইবনা আদম ফি কারি, অনুমতি দাও, অনুমতি দাও, ওই নাফরমানকে আমি জমিন গিলে ফেলবো। দেখো না ফজরের নামাজটা না পড়েই কেমনে হাঁটতেছে আমি জমিনের উপর দিয়া, অথচ আমি জমিন তোমার আদেশে চলি। তুমি কইলে আমি ওরে এখনই জিন্দা কবর দিয়ে দিব, ওরে একটা কদম সামনে যেতে দেব না, কবর হয়ে যাব, নিয়ে যাব। আল্লাহ কয় রে জমিন কেন? কয় কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় কেন? তোর এমন কেন মনে হয়? কয় ধৈর্য ধরবো তো আর কত ধরবো, আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরবো তো আমি জমিন আর কত ধৈর্য ধরবো, আর কত নাফরমানকে জমিনে চলার সুযোগ দিব। আল্লাহ পাক কয় এ দুনিয়ার মানুষ, শুধু জমিন নয়, জমিন নয়, জমিন নয়, বলুন তো জমিন চাইলে একজন মানুষ জিন্দা খাইতে পারেনি না পারে না? জমিন কার কথা শুনে? কারুন রে জমিনে খাইছেনি না খাইছে না? মুসা নবী এরকম ওয়াজ করার জন্য দাঁড়াইছেন উম্মতের সামনে। কারণে মুসা নবীর বিপদে ফেলানোর জন্য একজন মহিলাকে টাকা দিয়ে আনছে। আইনা কয় তুমি একটু কও কি কইতো মহিলায়? মহিলায় বলে কইতো মুসা আমার সাথে জিনা করছে। নাউজুবিল্লাহ, জোরে কর। হাজারো হাজারো উম্মতের ভিতর মুসা নবী ওয়াজ করেন। কারুন কয় ভাই ওয়াজটা বন্ধ করো, ওয়াজ করা সুজা। মুসা নবীকে কিরে নাফরমানে আমার ওয়াজ করতে আটকাই দিল, কিসে তোর? কয় এই মহিলায় কি কয় শুনো। মুসা নবী তো অবাক, মুসা নবী তো অবাক। মহিলারে টাকা খাওয়াই আনছে। এমন কিছু বুজুর্গ আমাদের সমাজে না সব জায়গাতে কিছু আসেনি না নাই? নিজে টেকা দেইল আরেকজনের বিপদে ফেলাইতে চায়। হ্যাঁ, কিন্তু মনে রাখবেন আরেকজনের বিপদে ফেলাইবার লাগে আপনি যে গাতা করছেন এই গাতা আপনি একদিন ফরবা। কয় না নি মন রে, কেউ লাগে কিছু করো না, নিজের লাগি করো। কথা ঠিক কিনা? হ্যাঁ, যত আইন যত কিছু কইরা গেছিল বিগত সরকার, তাদের করা আইন, যে আইনে আলেম উলামাকে ফাঁসাইতে চাইছে, নিরীহ মানুষে ফাঁসাইতে চাইছে, তাদের বিরোধীদেরকে ফাঁসাইতে চাইছে, এই আইনে এখন নিজেরাই ফাঁসতেছে। ঠিক কিনা? এজন্য কেউ লাগে কিছু কইরো না, নিজের লাগি করতেছ। ভালো করে বুঝছো, যে গাতা করছো আরেকজনে ফালায় মারতায়, এই গাতা তুমি গিয়া পড়বা। আবু জাহেল আমার নবীরে মারার জন্য গাতা বানাইছে দরজার সামনে। আমার রসুল খালি আইছেন, আবু জাহেল অসুস্থ মানুষের বান্দরে বিছানায় পড়া।
রসুল খালি আইছেন, বুঝেন নাই রসুল ভাড়া দিয়া লাইবেন, এমনি আল্লাহ কয় জিব্রাইল বন্দরে গিয়া কও আবু জেহেল অসুস্থ না, বান ধরছে, ইগানো গাতা ভাড়া দিলেই নিচে যাইবুগা, আর আবু জেহেল আইয়া উপর থেকে মাটি দিয়া লাইব আমার দুস্তরে, গিয়া কও দুস্তজনার সামনে না যায়। নবীজি এখান থেকে ব্যাক করলেন, সাথে সাথে আবু জেহেলের লোকগুলা কয় নেতা উঠি যাওগা, আর ডং ধরন লাগতো না, বাতি যাইছে না, গেছি গিয়া। আবু জেহেল ফাল দিয়ে উঠছে, কয় কস কি, এত বড় একটা প্ল্যান করলাম বাতিজারে শেষমেশ খতম করার লাগি, এখন আবার গেলুগা কেমনে? কয় জানি না কেডায় কিতা কইছে, কানে কানে তো তারে কতটাই কত কথা কয়, আমরা তো দেখি না। জিব্রাইল তো সবকিছু অদৃশ্য অবস্থায় কয়ে যান। আবু জেহেল উঠতে দিছে দৌড়, কই রে বাতিজা, এই কইয়া যে দৌড় দিছে হের নিজের খবর নাই, এখানে যে গাতা বানাই রাখছে। বুঝছেন নি কথাটা? কই রে বাতিজা, কইও নিজের গাতাত নিজে পড়ছে। আর আল্লাহ কয় এ গাতা বানাইছিলাম আর দুস্তরে ফালায় মারতো, যেহেতু দুশ্মন এখন নিজেই পড়ছে, তুই গাতা আরো বেশি গাতা হয়ে যাবি। সাথে সাথে এটা গভীর হয়ে গেছে গর্ত, আর আবু জেহেল একবার নিচে চলে গেছে। এখন আবু জেহেল কিতাবে আমি যদি ফিরে গেলাম, তুল আমারে এখন আত দেয় লাগাল পায় না, মুই ফালায় লাগাল পায় না, রশি দেয় লাগাল পায় না। আবু জেহেল আমি তো অত গভীর করছি না, গাথা তো অত গভীর আসিল না, এত গভীরে গেলাম কেমনে? বুঝছি রে ফেস লাগছে কোন জায়গাত, আমার বাতিজা মোহাম্মদ রে লইয়া আয়, আমি তো সবই বুঝি, মানি না খালি নেতাগিরি যাইবুগা। বুঝছেননি? সবই আমি বুঝি, আমার বাতি যাওয়া নবী যে এটাও বুঝি, খালি আমার নেতাগিরিটা যাইব গা, এজন্য মানি না। তাড়াতাড়ি যা, আমার বাতি যারে লইয়া আয়, নাইলে তোরা হগল তাই মিললেও আমার তুলতে পারতে না। এখানে আরেক হিসাব শুরু হয়ে গেছি গা, আগুন লাগছে শেরপুর, তোরা যদি ফানি দেশ ফরিদপুর। কথাটা বুঝিনি? আগুন লাগছে শেরপুর, তোরা যদি দেশ ফানি ফরিদপুর, ই আগুন নিব্ব জীবনে। যেখানে আগুন লাগছে এখানে পানি দে, তাড়াতাড়ি বাতি যারে লইয়া আয়। এই যুবকরা এখানে দাঁড়ায় রয়েছে, বলি ভাই তোমরা কেন দাঁড়ায় রয়েছে? ইস, মনে হইতেছে এরা কষ্ট লাগতেছে। সিন্নি আছে আপনাদের না? এরা সিন্নির বার চাইতেছে কি? সিন্নি নাই বাবা, বসো। যুবকদের উদ্দেশ্যে কথা, শেষমেশ আমার কিছু কথা আসবে শুধু তোমাদেরকে নিয়ে। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে। আওয়াজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের ভিতরে যাদের ফেসা বসাব একটু বেশি ধরছে জানিয়া, বয়ানের মাঝখানে দুই একজন উঠলে আমার কষ্ট হয়। বয়ানের যে একটা ধাঁচ আছে, একটা নিয়ম আছে, এটা ভাঙ্গে। এজন্য যারা কোনো সমস্যা আছে আপনারা এখনই উঠতে যান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে যায় এই লোকগুলি আইসা কয়, মুহাম্মদ তোমার চাচা আবু জাহেলে তোমার খবর করছে। নবীজি কয় কেন? কয় গাতাত পড়ে গেছি গা। আল্লাহ নবী কয় কোন গাতাত? কয় যেটা তোমার লাগে করছিল। আল্লাহ রসুল কয়তে চলো আমার চাচারে একটু তোলা দরকার, আমি আপনি হইলে যাইতাম নি। কেউ বৈরাটির মুসলমান কো না, তোমারে যদি এইভাবে কেউ নিত আইতো তুমি যাইতাইনি, কিতা কইতায়? বলে এক কবরে গেছি গা ভালো হইছে, ঠিক না? এই তো এখানে যাওয়া দরকার, এখন উপর থেকে মাটি দিয়া লাও। আমার নিয়ে কি করতে? উপর থেকে মাটি দিয়া লাও, তে কাম সারছে। কিন্তু তিনি তো রহমতের নবী, মায়ের নবী, রহমতের নবী, তিনি তো এমন কথা বলতে পারেন না রে যুবক। রহমতের নবী তো তিনি হাঁটা শুরু করে দিলেন। নবীজি গর্তের কাছে চলে আসলেন, আইসা বলতেছেন চাচা খবর কি?
আবু জাহেল গর্তের নিচ থেকে কয়ে বাতিজা খবর তো তুমি সব জানোই। আমার বুঝে গেছি গা তোমার যে আল্লাহ জানাই দিছে। আল্লাহ রসুল কয় চাচা এত বুঝা বুঝো, বাকিটা বুঝো না কেন লাগি? বাতিজারে তুল্লালা এরপরে বুঝবো না পুরাটা। আল্লাহ রসুল কই জীবনে এমন বহু কইছো, ওয়াদা করো তোলার পরে মুসলমান হইবাই। কইলাম তো বাতিজা তুলো, এরপরে তো কইলাম আমি তোমার কথা মানবই। আল্লাহ নবী কয় ওয়াদা যেন ঠিক থাকে। কয় হ বাতিজা ওয়াদা ঠিক থাকবো। আমি বুঝেছি তুমি হাত না বাড়ানো পর্যন্ত কোন শক্তি আমাকে তুলতে পারবে না। কারণ বাতিজা বিশ্বাস কর, আমি তোরে মারার জন্য এত গর্ত করি নাই, এত গভীরে যাই নাই। এখন আমার বুঝ হয়ে গেছে। আল্লাহর নবী রহমতের নবী তার হাত মুবারক গর্তের মধ্যে বাড়ায় দিলেন। আল্লাহ পাক কয় এরে গর্ত, আমার বন্ধু তার রহমতের হাত বাড়ায় দিছে। আবু জাহেল রে লিফটের মতো উপরে তুইলা দে, আবু জাহেল রে লিফটের মতো তুইলা দিছে। এইবার রহমতের নবীর হাত ধইরা নবীজি টান দিয়ে আবু জাহেলকে উপরে উঠে আনছেন। এইবার নবী কয় চাচা ওইছে নি? বলে ওইছে, এখন বাকিটা কইরা লাও, মুসলমান ওই যাওগা। আবু জাহেল কয় বাতিজারি তুই অত বড় জাদুকর? নাউজুবিল্লাহ জুরে কম। হ্যাঁ, আমরা তো বিপদে পড়লে আল্লাহ আল্লাহ আল্লাহ, হ্যাঁ দেও পড়লে ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ, আর জীবনে নামাজ ছাড়তাম না। খালি দেউটা কমে গেলি গে ওই যেই সেই, ঠিক কিনা? এ ভাইয়ের জন্য বলতেছিলাম যে যার জন্য যা করো সবকিছু নিজের জন্য করো, অন্যের জন্য না, অন্যের জন্য না। এজন্য এর ভাইয়েরা মনে রাখবেন, আমার নবী রহমতের নবী কয় হাদিসে কুদসি আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জানুনি জমিন প্রতিদিন এমন কয়, ওই যে কারুন মুসা নবীরে কয় ও নবী একটু থামেন, দেখেন মহিলাটা কি কয়। মহিলা উঠছে, ওইটা নবীর বিরুদ্ধে জিনার অপবাদ দিবে। সাথে সাথে আল্লাহ মহিলার জবান ঘুরায় দিছে। জবান দেওয়ার মালিক কে? একটু জোরে বলেন কে? আল্লাহ চাইলে জবান দে, আল্লাহ চাইলে জবান কেড়ে নেই। মহিলার জবান আল্লাহ পাক ঘুরায় দিছে। এইবার মহিলায় কয় ও মানুষেরা শোনো, আবু এটা আবার ঠাডা উঠছে না তো, এই মাইক পেন কই? হ্যাঁ আরে ফিলিস্তিনের যুদ্ধ তো আইছে বৈরাটি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনারা কথা শুনেন তো, আপনাদের শুনতে কোনো সমস্যা হইতেছে না তো? মহিলা কয় এ কারুন আমারে টেকা খাওয়াই আনছে, মুসা নবীর বিরুদ্ধে জিনার অপবাদ দিতাম, ও গুমর ফাঁস করে দিছে। কইতো কোনটা আর কয় কোনটা? কইছে কেডায়? আল্লাহ ঘুরাই দিছে কেডায়? আল্লাহ ডিস্টার্ব হইতেছে রে ভাই, হইতো না। বক্স বাদ দিল, আমার মাইকেই চলবো, বক্স বাদ দিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, একদম ঠিক আছে, বক্সের দরকারই নেই। আপনারা আমার এলাকার মানুষ আমি মনে করতেছি, এজন্য মন থেকে কিছু কথা স্বাভাবিকভাবে কিছু বলতেছি। অত ভাড়াভাড়িও না, উড়াউড়িও না। কি দেখেন আপনারা নাকি আপনারা কষ্ট হইতেছে? হ্যাঁ মুসা নবীকে আল্লাহ আমারে অত বড় বিপদ ফালাইতে চাইছে এই বেঈমানে। এখন ইডের শাস্তি কারণ রে তুমি দিবা না আমি মুসা দিতাম? আল্লাহ পাক কয় মুসা, মুসা নবী নরম নবী না গরম নবী জানেন নি আপনারা? খালি গরম নাকি বেশি গরম? মুসা নবী গরম হইলে পরে চুল খাড়া হইয়া টুপি ছিদ্র হইয়া বাইরে জিতুগা। বৈরাটির এমন মানুষ আছে কেউ? মানুষ বেশি গরম হইলে নাও একটু চুল খাড়া হয় বা একটু শরীর গরম হয়, একটু ফুলে। কিন্তু মুসা নবী গরম হইলে চুল খালি খাড়া হইতো না, টুপি ছিদ্র হইয়া বাইরে জিতুগা। এত গরম নবী মুসা নবী। কয় মালিক কারণ রে তুমি ধরবায় না আমি ধরতাম? আল্লাহ কয় মুসা তুমি ওই ধরো, আমি সাহায্য করবো।
সাথে সাথে মুসা নবী জমিন রে কয় ইয়া আরদ খুজি, এই জমিন তুই কারণ রে ধর। বলতেই জমিন কারণ রে কামড় মাইরে ধরছে। আল্লাহ কইছে রে জমিন আমার মুসা যা কয় তুই মান। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ সাহায্য করেছে, জমিন কামড় দিয়ে ধরছে। এখন কারণ চাইছিল দৌড় দিত, মহিলা যেই উল্টা কইছে, কারণ চাইছিল দৌড় দিত, সাথে সাথে দেখে জমিনে কামড় মারে ধরছে, দৌড় দেওয়ার সুযোগ দিছে না। এখন মুসা নবী সাথে সাথে কইরে জমিন ভালো করে ধর। সাথে সাথে জমিন গিলে ফেলা শুরু করছে, হাঁটু পর্যন্ত জমিনের নিচে চলে গেল। কারণ ডাক দিয়ে কয় ভাই মুসা মাপ চাই, মাপ চাই, আর জীবনে এমন কথা বলবো না, এমন কাজ করব না, দয়া করে তুমি মাফ করো। মুসা নবী কয় জমিন আরো বালা কইরা ধর। এখন গিলতে গিলতে পেট পর্যন্ত গিলে ফেলছে, এরপরে বুক পর্যন্ত গিলে ফেলছে, এরপরে মাথা পর্যন্ত গিলে ফেলছে। কারণ তখনও জমিনের নিচে যায়, এখনো জমিনের নিচে যায়, কিয়ামত পর্যন্ত কারণ শুধু জমিনের নিচেই যাইতে থাকবে। তাহলে জমিনের ক্ষমতা আসেনি না নাই? জমিন প্রতিদিন কয়ে বৈরাটির জমিন, বৈরাটির জমিনও প্রতিদিন আল্লাহরে ডাকে, আল্লাহ অনুমতি দাও, অনুমতি দাও, বেনামাজিকে আমি আর হাঁটতে দেব না, সুদখোরকে আমি আর হাঁটতে দেব না, আমি জমিন ওকে গিলে ফেলবো। আল্লাহ পাক কয় শুধু জমিন নয়, সাগর মহাসাগর গুলাও এভাবে আবদার করে। কক্সবাজার সমুদ্র সৈকতে কত যুবক ঘুরতে যায়, ঘুরতে গিয়া অন্যায় করে, অন্যায় করে, গুনাহ করে, নাফরমানি করে। সাগরের পানি প্রতিদিন নাফরমানি দেখে আর আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ অনুমতি দাও, আমি সাগরের পানি আর কত নাফরমানি দেখব, আর কত আমি গুনাহ দেখব। আমি সাগরের পারে আইসা ওরা কত অন্যায় করে, অথচ আমি যদি ভয়ঙ্কর হই, আমি কতটা খারাপ, আমি কতটা গরম, আমি কতটা ক্ষতি করতে পারি, আমি কতটা ভয়ঙ্কর, এই নাফরমানগুলি ভালো করে জানে। সাগরের পানি যদি উশৃঙ্খল হয়, আমাদের মতো এমন বহু গ্রাম তলায়া দেওয়া মুহূর্তের ব্যাপার, ঠিক কিনা জোরে কর। সাগর কয় মালিক অনুমতি দাও, আমি সাগরের পানি ওই নাফরমান গুলিকে ডুবাইয়া দিব। যেই জমিনটারে ওরা নাপাক বানাইলো, ওই নাপাক জমিনটারে আমি পানি যে পাক বানাই দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এইভাবে সাগরও আমার কাছে প্রতিদিন আবদার করে, জমিনও প্রতিদিন আবদার করে। আমি ধমক দিয়ে করি জমিন শুন, আমার আর আমার বান্দা বান্দির মাঝখানে তোরা কেউ নাক গলাবি না। তোরা তো আমার বান্দা বান্দিরে ধ্বংস করে দেওয়ার কথা বলো, তোরা তো নিজের হাতে বানাস নাই, এজন্য আমার বান্দাদের ব্যাপারে তোদের কোনো মায়া নাই। যদিও আমার বান্দা এই জমিনে নাফরমানি করে, নামাজ পড়ে না, অন্যায় করে, তবুও আমি আমার এই বান্দারে নিজের হাত দিয়া বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতাও আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। আসমান বানাইতো আল্লাহ হাত লাগাই নাই, জমিন বানাইতো আল্লাহ তার হাত লাগাই নাই, ফেরেশতা বানাইতো আল্লাহ তার হাত লাগাই নাই, জান্নাত জাহান্নাম বানাইতো আল্লাহ তার নিজের হাত লাগায় নাই। কিন্তু যুবক তোমারে আমারে বানাইতে আল্লাহ কয় খালাকতু বিয়াদাইয়া, বান্দা তোরে আমি নিজের হাত লাগায়া বানাইছি। ফেরেশতার হাতে আল্লাহ আমাকে আপনাকে বানাই নাই, আদেশ দিয়ে আল্লাহ বানাই নাই। আল্লাহ কয় বান্দা তোরে যখন বানাইছি, এই কপালটা বানানোর সময় আমি নিয়ত করেছি এই কপাল শুধু আমাকে সেজদা দেওয়ার জন্য। যেই কপাল আমাকে সেজদা দেওয়ার জন্য, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এটা আদেশ দিয়ে বানাইলেও হয় না, এই কপালটা নিজের হাত লাগাইয়া আমি বানাইছি। এরপরে আল্লাহ পাক কয় জমিন শুন, আমি আল্লাহ দেখতেছি জমিনে কত গুনাহ হয়, এরপরও আমি জমিন টিকায় রাখবো। চার দল যতদিন জমিনে থাকবে, চার দল যতদিন জমিনে থাকবে, এই জমিন আমি টিকায় রাখবো। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ-শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা। এক নম্বরে আল্লাহ বলেন এই জমিনের ভিতরে আমার কিছু বান্দা বান্দি আছে বয়স্ক, চুল দাড়ি তাদের সাদা হয়ে গেছে,
রুকু সেজদা করতে তাদের বড় কষ্ট হয়, মসজিদে যাইতে তার বড় ভয় হয়, কারণ তার মাথায় ব্যথা। এরপরও আমার ওই বৃদ্ধ বান্দাটা লাঠি বর দিয়া যখন মসজিদের দিকে যায়, সেজদা দিতে কষ্ট হয়, এরপরও কষ্ট করে করে সেজদা দেয়। তখন এই দৃশ্য দেখলে পরে জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। নতুবা এই জমিনে যত গুনাহ হইতেছে জমিন ধ্বংস হয়ে যেত। 2 নম্বর আল্লাহ কয় ওয়াশাবাবু খুশা, এ জমিন ভালো করে শোন। ওই যে দেখ বৈরাটির কিছু যুবক গানের আয়োজন না কইরা ওয়াজ মাহফিলের আয়োজন করলো, অথচ এই যুবকের কলিজার মধ্যে গুনাহ করার আগ্রহ আছে। বন্ধুর মতো এসেও গান শুনতে মন চায়, বন্ধুর মতো এসেও জিনা ব্যভিচার করতে মন চায়। কিন্তু আমি যখন দেখি জমিনের ভিতরে কিছু যুবক আমি আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলে, আমার মহব্বত অন্তরে নিয়ে চলে, না না গুনাহ করে না, গুনার দিকে যায় না, মাথায় টুপি মুখে দাড়ি, মসজিদে তারে পাওয়া যায়, বাপ মার সেবা করতে তারে দেখা যায়। আমি যখন ওই যুবকের কলিজার দিকে তাকাই তখন এই জমিনে প্রতি আমার মায়া লেগে যায়। এ যুবক একটু দিলটা নরম করে বুঝো, এই যে আজকে ওয়াজ মাহফিল গুলা যারা তোমরা আয়োজন করেছ মানুষকে শোনানোর জন্য, গানের আয়োজন না কইরা, আল্লাহ পাক কয় এমন কিছু যুবকের কারণে আমি আল্লাহ এখনো জমিন টিকায় রাখছি। 3 নম্বর আল্লাহ কয় ওয়াল আতফালু রুদ্দা, তোমাদের ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, যদি আমি আল্লাহ আসমানি গজব জমিনি গজব দেই তাহলে এই শিশু বাচ্চাগুলা এরাও গজবে পইরা যায়। অথচ শিশুদের কোনো দোষ নাই, ঠিক কিনা জোরে বলেন? শিশুদের উপরে নামাজ ফরজ করা হয় নাই, না না, শিশুদের একজন মানুষও যদি আজকে ওয়াজ মাহফিলে আইসা এই নিয়ত করে আল্লাহ যা করেছি ভুল করেছি মালিক আর ভুল করবো না, আল্লাহ আর জীবনে নাফরমানি করবো না, আজকের মাহফিল যারা করাইতেছে তারাও সার্থক, আয়োজনও সার্থক, আমাদের কষ্ট করে আসাটাও সার্থক। আর লক্ষ লক্ষ মানুষ হইল শুধু তামসা দেখার লাগে আইলো আর গেল, কেউ কিছু হেদায়েতের কথা বা দিলটা নরম করে গেল না। মাহফিল করানিও ব্যর্থ, আমাদের আশাটাও ব্যর্থ, ঠিক না জোরে? এজন্যই আমি বলেছিলাম আল্লাহ পাক কয় ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। যেই যুবক যৌবনে আল্লাহরে ডরায়, বৃদ্ধ বয়সে সে যখন ইবাদত করতে পারবে না, ঘরে বসে বসে নামাজ পড়বে, মসজিদে যেতে পারবে না, অথচ যৌবনে মসজিদে গেছে, আল্লাহ পাক কয় ওই যুবক যখন বৃদ্ধ বয়সে ঘরে নামাজ পড়বে আমি আল্লাহ তার আমল নামায় মসজিদে জামাতের সওয়াব আমি আল্লাহ উঠায় দিব। এটা হলো যুবকদের জন্য ইবাদতের পেনশন। সরকার পেনশন দেয়, 40 বছর পর্যন্ত সরকারি চাকরি করলে তারে সরকার বেতন দেয়, 40-এর পরে তারে পেনশন দেয়। কয় আর তোমার অফিসে আসা লাগবে না, ঘরে তুমি বসা থাকো, পেনশন তোমারে পাঠায় দিব। আল্লাহ পাক কয় বান্দা তোমার গায়েও যতদিন শক্তি ছিল এতদিন যদি তুমি আমার গোলামি করো, যেই বয়সে তোমার গায়ে শক্তি থাকবে না, তুমি পুরাপুরি আদায় করতে পারবা না, মসজিদে আসতে পারছো না, ঘরে পড়ে নিছো, তাহাজ্জুদ পড়তে পারছো না, ঘুমায় রইছো, কোরআন তেলাওয়াত করতে হয় এখন করতে পারো না, কারণ তুমি বৃদ্ধ, চোখে পাওয়ার নাই। আমি আল্লাহ কথা দিলাম যৌবনের সবগুলি আমল তোমার বৃদ্ধ বয়সে আমি আল্লাহ তোমারে ঘরে বসায়া বসায়া পেনশন দিব। সুবহানাল্লাহ, আরো জোরে কোন? কি বুঝলাম? গায়ে যতদিন শক্তি আছে এতদিন আল্লাহরে ডাকো। এজন্য রাসূল কয় গায়ে শক্তি থাকাটাকে নিয়ামত মনে করো, যেদিন শক্তি হারায় যাবে এর আগে তুমি এখনই নিজের একটু মনে করো আল্লাহ আমার গায়ে যতদিন শক্তি রাখছো এতদিন তোমার কদমে সেজদা দেওয়ার তৌফিক দেও যথাযথভাবে। যুবক তুমি যদি আজ মসজিদে যাও, রেগুলার মসজিদে নামাজ পড়ো, বুড়া বয়সে তুমি যদি মসজিদে নাও যাও, আল্লাহ তোমারে মসজিদে যাওয়ার সওয়াব ঘরে বসায়া দান করবে। এখন যদি কোরআন তেলাওয়াত করো,
যেই বয়সে চোখের শক্তি থাকবে না, দেখতে পাবা না, কোরআন পড়ার শক্তি থাকবে না, আল্লাহ তুমি না পড়লেও আমল নামায় কোরআন তেলাওয়াতের সওয়াব জারি রেখে দিবে। এই কথাটা আল্লাহ পবিত্র কোরআনের সূরা ৩ এর মধ্যে 4টা কসম খায়া কইছেন। কয়টা কসম? 4টা কসম খায়া কইছেন। যদি তুমি যৌবনে আমি আল্লাহর গোলামি করো, বুড়া বয়সে তোমারে যখন কেউ দাম দিবে না, গড়ে দাম পাইবা না, সমাজে দাম পাইবা না, বউয়ে দাম দিত না, ফুলায় দাম দিত না, কইব তুমি এখন বুড়াই গেছো গা, এত কিছু বুঝো না, তুমি এত বুঝছো না, এখন বুড়োই গেছো, আগের মতো চিল্লাইও না, এই কথা কইয়া যখন তোমারে থামাইয়া দিব, কেউ দাম দিত না, আমি আল্লাহ তোমারে তখন সবচেয়ে দামি বানাই দিব। কারণ যৌবনে তুমি আমারে ডরায় ডরায় চলছো, এখন তোমারে ঘরে বসাইয়া আমি ইবাদতের পেনশন দান করো। সুবহানাল্লাহ, আরো জোরে কোন। এই কথাগুলা বোঝানোর জন্যই উলামায়ে কেরাম খাদিমুল কোরআন পরিষদ কইরা আপনাদেরকে এখানে একত্রিত করেছেন, যে এতটুকু বুঝও যদি একটা যুবক লইয়া যায়, আল্লাহ জীবনে যা করছি ভুল করছি, চোখের সামনে কত যুবক কবরে গেল, চোখের সামনে কত বন্ধু কবরে শুয়ে রইল, চোখের সামনে কত খেলার সাথী কবরে চলে গেল। দুনিয়া আসার সময় সিরিয়াল মেনটেন হয়, যাবার সময় কেউ জানে না বাবা আগে যাবে না ছেলে আগে যাবে, কেউ জানে না দাদা আগে যাবে না নাতি আগে যাবে। অতএব যুবক, এখনই টাইম, যৌবন কালটা আল্লাহর ওলি হওয়ার বয়স। বুড়া একজন মানুষ সেজদা আর যুবকের সেজদা, এই দুই সেজদা যদি ওজন করা হয়, আসমান জমিন তফাত হয়ে যাবে। একজন যুবকের সেজদা আর একজন বুড়া মানুষের সেজদা, আসমান জমিন তফাত। এজন্য রাসূল কইছে লা ওয়ারআ কাল কাফি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম, যেই বয়সে গুনাহ করার শক্তি আছে এরপরও করে না আল্লাহর ভয়ে, সে ওই বয়সে আল্লাহর ওলি হয়ে যায়। একজন যুবক যৌবনে যদি আল্লাহরে ডরায় চলে, নিশ্চিত নবীর হাদিসের ভাষায় সে তার নাম আল্লাহর ওলির তালিকায় উঠানো হয়। আজকের মাহফিল সার্থক হয়ে যাবে যদি একটা মানুষ অন্তত নিয়ত করে, আল্লাহ জানি না কোন দিন মৌতের ডাক আসে মালিক, তবে এই মাহফিলে বৈশা ওয়াদা করলাম আর তোমারে কষ্ট দিমু না, আল্লাহ আর তোমারে বেজার করবো না, আল্লাহ আর নাফরমানি করবো না। কার কার নিয়ত আছে একটু হাত উঠে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে করুন আমিন, আর জোরে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।